যাচ্ছে, বুঝছেন? লুজ হয়ে যাচ্ছে, ওটা লুজ লুজ হয়ে যাচ্ছে, লুজ হয়ে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হককে আজকে সিএমএম কোর্টের 2 নম্বর কোর্টে তোলা হয়েছে। তিনি যে অপকর্ম করেছেন সারা জীবনের আজকে প্রাপ্যটা তিনি পেয়েছেন, যে গারদখানার টয়লেটের যে প্রবেশপথ সেখান দিয়ে ওনাকে সিএমএম কোর্টে তোলা হয়েছে। তিনি বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি ওপেন কোর্টে ডিক্লেয়ার দিয়েছিলেন পরপর 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে, কিন্তু পরবর্তীতে তিনি ওপেন কোর্টে ডিক্লেয়ার দেওয়ার সময় পরবর্তীতে রায়ের সময় তিনি এটা বাদ দিয়েছেন। তিনি বাংলাদেশকে সেই যে সূর্য উদয় হওয়ার কথা ছিল সুন্দর, সেটা তিনি কুলুষিত করেছেন একটি রায়ের মাধ্যমে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননা করেছেন। তিনি বেগম জিয়ার বাড়িকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র করে রায় দিয়েছেন। তিনি সবচেয়ে বড় কাজ যেটা করেছেন, শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য 41 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার জন্য তিনি যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তুলে দিয়েছেন, সেটা তিনি বাংলাদেশের মির্জাফর হিসাবে পরিচিত থাকবেন এবং সারা বছর এই গ্লানি তাকে মাথায় এবং তার মননে মগজে নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। এটাই আমরা তার সঠিক বিচার চাই। আমরা আইনের মানুষ, আইনানুগ প্রক্রিয়ায় আমরা তার বাংলাদেশে বিচার চাই, যেন আন্তর্জাতিক মানের বিচার হয়। এই ধরনের সাবেক বিচারপতিদের পানিশমেন্টের মাধ্যমে অতীত ভবিষ্যতে যারা আসবে তারা যেন আর ভবিষ্যতে আইনের কলম ধরার ক্ষেত্রে এই দেশ এবং জাতির কথা চিন্তা করে আরেকটি 5ই আগস্টের যেন না আসে, সেটা চিন্তা করে আমাদের ছোট বাচ্চাদের কথা চিন্তা করি। আমাদের সিএমএম এর যে পাবলিক টয়লেট, যেটা আইনজীবী এবং জনসাধারণগুলো যে টয়লেটগুলো ইউজ করি, এই টয়লেটটা সংস্কারের কাজ চলতেছে, এই জন্য এই টয়লেট ভেঙেছে। সেই রাস্তা দিয়ে আজকে সাবেক বিচারপতিকে নিয়েছে, অথচ সে নিজের দোষটা বুঝতে পেরেছে। এই কারণে সে আজকে সিএমএম এর মূল গেট থেকে যায় নাই, সে নিজে পলায়া সিএমএম এর টয়লেট দিয়ে প্রবেশ করে বিজ্ঞ সিএমএম এ চলে গেছে 2 নম্বর কোর্টে। এটা এত ন্যাক্কারজনক ঘটনা। একজন চোর চুরি করলো সিএমএম এর মূল গেট দিয়ে যায়, আর আজকে সে এতই ভয় পেয়েছে কারণ সে যে এই দুর্নীতি করেছে এটা প্রমাণিত। আর এই কারণে আজকে সিএমএম এর এবং পাবলিকের যে টয়লেট এই সংস্কার চলতেছে, সেই টয়লেট দিয়ে তাকে তোলা হয়েছে। এটা আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক একটা ঘটনা ঘটেছে আজকে। আমরা এর প্রতিবাদ এবং এই নিন্দা জানাই। এই কারণে একজন সাবেক বিচারপতি টয়লেটের ভাঙা রাস্তা দিয়ে সে সিএমএম উঠে হয়েছে, এটা খুবই দুঃখজনক। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে এখনই কোর্টে তোলা হবে। দর্শক, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালতে তোলা হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ঠিক সামনে। কিছুক্ষণ আগে দর্শক ভিতর দিয়ে কিন্তু সাবেক বিচারপতি এবিএম খায়রুল হককে কোর্টে তোলা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে কিন্তু ভিতর দিয়ে কিন্তু তাকে কোর্টে তোলা হচ্ছে। আমরা যদি একটু দেখাই দর্শক, নিরাপত্তার স্বার্থে কিন্তু এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। সাবেক বিচারপতি এবিএম খায়রুল হককে কিন্তু কোর্টে তোলা হচ্ছে। আমরা যদি দেখাই সকাল 8:30টার দিকে ডিবি কর্তৃক কিন্তু তার ধানমন্ডির নিজ বাসা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রায় জালিয়াতি সহ দুর্নীতির
মামলা রয়েছে, অন্তত সারা দেশে অন্তত 3টি মামলা রয়েছে। এর আগে শাহবাগ থানায় কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করা এবং নারায়ণগঞ্জ জেলায় কিন্তু তার বিরুদ্ধে মামলা রয়েছে। ইতিহাসের এই প্রথম অপরাধে যুক্ত থেকে কিন্তু সাবেক প্রধান বিচারপতি আটক হয়ে কিন্তু আদালতে উঠছে, এটি আমরা আজ লক্ষ্য করলাম। দর্শক, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল জাতীয় আইন কমিশনের কিন্তু চেয়ারম্যান হিসেবে ছিল। গণঅভ্যুত্থানের পরে কিন্তু তিনি শেখ হাসিনা পলায়নের পরপর কিন্তু তিনি পদত্যাগ করেন এবং এছাড়া তার বিরুদ্ধে শাহবাগ থানা সহ অন্তত 3টি মামলা রয়েছে। দর্শক, নিরাপত্তার স্বার্থে কিন্তু সাবেক যে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কিন্তু সিএমএম কোর্টের যে গ্যারেজের সংলগ্ন যে কক্ষ রয়েছে সেই কক্ষ দিয়ে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু এটি করা হয়েছে। আমরা যদি দেখাই, সম্পূর্ণ সিএমএম কোর্ট কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকায় কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনী এসেছে। এর আগে কিন্তু আইনজীবীরা কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু বিক্ষুব্ধ রয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার স্বার্থে কিন্তু তাকে নিরাপত্তার সাথে কিন্তু তাকে যে সিএমএম কোর্টের যে মেইন সড়ক সেটি দিয়ে কিন্তু আদালতে তোলা হয়নি, তাকে সিএমএম কোর্টের পার্শ্ববর্তী যে গারদের সাথে সংলগ্ন একটি ওয়াশরুম সংলগ্ন একটি রুমের সহযোগিতা কিন্তু তাকে নিরাপত্তার মাধ্যমে কিন্তু কোর্টে তোলা হয়। তার বিরুদ্ধে সারা দেশে অন্তত 3টি মামলা রয়েছে। তবে সকাল 8:30টার দিকে ডিবি কর্তৃক তাকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আর কোন মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে আটক করা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা নেই। তবে আদালতে কিন্তু তাকে কিছুক্ষণ আগে কিন্তু ওঠানো হয়েছে। আমরা যদি দেখাই, সমস্ত যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের যে এরিয়া গারদ থেকে শুরু করে কিন্তু সম্পূর্ণ কিন্তু নিরাপত্তার যে চাদর সেই চাদরে কিন্তু ঢাকা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগে তাকে নিরাপত্তা দান করতে কিন্তু সেনাবাহিনী 2টি গাড়ি এসেছে। আমরা যদি দেখাই, এই মুহূর্তে কিন্তু সিএমএম কোর্টের যে পরিস্থিতি এটি কিন্তু থমথমে বিরাজ করছে। দর্শক, আপনারা যেমন জানেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু দেশের মানবতা বিরোধী অপরাধ সহ যে ধরনের ঘটনা ঘটেছে সেই বিভিন্ন ধরনের আসামি কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাদের উপরে কিন্তু নানাবিধ হামলা হয়েছে। সেই হামলা এড়াতে কিন্তু এবিএম খায়রুল হককে কিন্তু এই যে সিএমএম কোর্টের যে গ্যারেজ রয়েছে, গ্যারেজ সংলগ্ন গারদের সাথে একটি সরু জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে কিন্তু তাকে সিএমএম কোর্টের দর্শক, যেমনটি শুনছিলেন, সিএমএম কোর্টের যে টয়লেটের পার্শ্ববর্তী যে একটি জায়গা রয়েছে সেই জায়গা কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু এই জায়গা দিয়েই কিন্তু সাবেক যে প্রধান বিচারপতি এবিএম খায়রুলকে কিন্তু এই যে সিএমএম যে আদালত সেই আদালতে কিন্তু তোলা হয়েছে।